বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য দায়ী ভারত। জানুন আসল সত্য ঘটনা। বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল, একাধিক গ্রাম প্লাবিত। পড়শি দেশ এই পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করছে। ত্রিপুরার গোমতী নদীর বাঁধের গেট খুলে দেওয়ার কারণেই বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি উঠেছে। যদিও এই দাবি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। কি দাবি উঠেছে? বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ। এই নিয়ে নেটিজেনদের একাংশ ভারতের দিকে আঙুল তুলেছে। দাবি করা হচ্ছে ত্রিপুরায় গোমতী নদীর বাঁধের গেট খোলার জন্যই বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংক্রান্ত পোস্ট ছয়লাভ সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমে বলেছেন, আগাম কোনো সতর্কবার্তা না দিয়েই ভারত জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের শিক্ষার্থী এবং জনগণ এতে ক্ষুব্ধ। সত্যিটা কি? বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই সমস্ত দাবি খারিজ করেছে। বাংলাদেশে ছড়িয়ে পড়া এই উদ্বেগ সঠিক নয়, এমনটাই বলা হয়েছে বিবৃতিতে। বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত হওয়া গোমতী নদীর অববাহিকা এলাকায় গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। নিম্ন অববাহিকা অঞ্চলে বৃষ্টির দরুন জলপ্রবাহ বাংলাদেশের বন্যার প্রকৃত কারণ। বিদেশ মন্ত্রকের তরফে সংযোজন, ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের সমতল অংশ থেকে 102 কিলোমিটার দূরে উচ্চভূমিতে অবস্থিত। এর উচ্চতা কম, যা থেকে বিদ্যুৎ তৈরি হয়। এখান থেকে বাংলাদেশেও 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। বাংলাদেশের সীমান্তবর্তী ত্রিপুরা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে 21 আগস্ট থেকে ভারী বৃষ্টি হচ্ছে, ফলে ওই অংশে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বিঘ্নিত হয়েছে। আমরা বাংলাদেশকে বন্যা প্রসঙ্গে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করছি। ত্রিপুরা সরকারের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে কোনো গেট খোলা হয়নি। এই রিজার্ভে 94 মিটার পর্যন্ত জল ধারণ করার ক্ষমতা রয়েছে। প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাতের জেরে ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যাবতীয় সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে।